আগে সংজ্ঞাটা যদি আমরা পড়ি তাহলে আমরা বলবো যে যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ হয়, ব্যাসবাক্য হয় না, বা ব্যাসবাক্য করতে গেলে একাধিক পদের সাহায্য নিতে হয়, তখন তাকে বলি আমরা নিত্য সমাস। শিক্ষার্থী বন্ধুরা, নিত্য সমাস শেখার একবারে সহজ একটা টেকনিক হলো, যদি কোনো শব্দের শেষে দেখো উচ্চারণ থাকে আন্তর, মাত্র, শুদ্ধ, খানা, টি, গুলো, এগুলো যদি থাকে তোমরা নিশ্চিতভাবে দিবে ওটা হচ্ছে নিত্য সমাস। কিরকম, যদি আমরা উদাহরণে যাই তাহলে আরো বিষয়টা ভালো করে বুঝবে। আমি লিখলাম গ্রামান্তর, গ্রামান্তর। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো আন্তর আছে, এখানে দেখো আন্তর আছে, আ দন্তা নয় তয় যুক্ত আর র, দেখতে পাচ্ছ আন্তর আছে। যদি আন্তর থাকে তাহলে আমরা লিখব অন্য। ব্যাসবাক্যে কি লিখবো? আন্তর থাকলে লিখবো অন্য। তাহলে দেখো এই গ্রামান্তরের আমরা এখন যদি ব্যাসবাক্য করি গ্রামান্তর, তাহলে কি হবে? অন্য গ্রাম, অন্য গ্রাম হয়ে গেল গ্রামান্তর। গ্রামান্তর, বিষয়ান্তর, প্রকারান্তর, যত আন্তর শব্দ শেষে উচ্চারিত হবে সবগুলোই কিন্তু হবে নিত্য সমাস। এখন আমি যদি লিখি যে প্রকারান্তর, প্রকারান্তর, দেখো তাহলে আমরা কি লিখবো? আন্তর আছে, আন্তর থাকলে আমরা কি লিখবো? অন্য প্রকার, অন্য প্রকার হয়ে গেল প্রকারান্তর। বিষয়ান্তর, অন্য বিষয়। গত্যন্তর, কি লিখলাম? গত্যন্তর। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো জপালা থাকলে রস্বই হয়, তাহলে আমরা কি লিখবো? যে অন্য, অন্য গতি, অন্য গতি গত্যন্তর, অন্য গতি গত্যন্তর। তাহলে অন্তর থাকলেই বা আন্তর থাকলেই কিন্তু আমার হচ্ছে কি হবে? অন্য হবে। আন্তর থাকলে কি হবে? অন্য হবে। নিশ্চয়ই বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো মাত্র, যদি মাত্র থাকে তাহলে শুধুমাত্র কি দিতে হবে? মাত্র থাকলে যেমন দেখা মাত্র, দেখা মাত্র, শোনা মাত্র, শ্রবণ, যাওয়া মাত্র লিখলাম, যাওয়া, যাওয়া মাত্র। তাহলে দেখো এই মাত্র থাকলে কি লিখবো? শুধু কেবল, কি লিখবো? কেবল, কেবল দেখা, দেখা মাত্র। শোনা মাত্র, কেবল শোনা, শোনা মাত্র। যাওয়া মাত্র, কেবল যাওয়া। দেখো শিক্ষার্থী বন্ধুরা কত সহজ। তাহলে আন্তর থাকলে অন্য হবে, মাত্র থাকলে কেবল হবে। এখন দেখো শুদ্ধ আছে, শুদ্ধ থাকলে সমস্ত হবে। ব্যাসবাক্যে শুদ্ধ থাকলে কি হবে? সমস্ত হবে। যেমন আমি লিখলাম দেশ শুদ্ধ, দেশ শুদ্ধ, তাহলে শুদ্ধ আছে। তাহলে আমরা ব্যাসবাক্য করব শুদ্ধ থাকলে সমস্ত, ব্যাসবাক্য হবে সমস্ত, সমস্ত দেশ, বাস শেষ। দেশ শুদ্ধ, গ্রাম শুদ্ধ, গ্রাম শুদ্ধ। তাহলে কি লিখবো? শুদ্ধর পরিবর্তে লিখবো সমস্ত, সমস্ত গ্রাম।
শিক্ষার্থী বন্ধুরা কত সহজ না? পারা শুদ্ধ, পারা শুদ্ধ, তাহলে কি লিখবো? সমস্ত পারা, সমস্ত পারা, পারা শুদ্ধ। তাহলে আন্তর মাত্র শুদ্ধ গেল। এখন দেখো খানা আছে, তাহলে খানা থাকলে একটি লিখতে হবে। খানা থাকলে কি লিখতে হবে? একটি। যেমন আমি লিখলাম বাড়িখানা, তাহলে খানা আছে, ব্যাস বাক্য আমরা লিখবো একটি, একটি, একটি বাড়ি। ঘরখানা, ঘরখানা, এই খানার পরিবর্তে কি লিখবো? একটি লিখবো, একটি ঘর, ঘরখানা। এখন যদি বলি বাড়িটি, বাড়িটি, এটি থাকলো কিন্তু একটি, কি লিখবো? একটি বাড়ি। হয়ে গেল নিত্য সমাস। এখন আরো কিছু আছে, যদি শুরুতে কাল থাকে, যদি শুরুতে কি থাকে? কাল, তাহলে কিন্তু সেটা নিত্য সমাস হয়। যেমন আমি লিখলাম কাল সাপ, কাল নাগ, কাল রাত্রি বা রাত, তারপরে কাল, কাল নারী। দেখো কাল থাকলে তুল্য কথাটা নিয়ে আসতে হবে, মাঝখানে শুধু কি বসাতে হবে? তুল্য বসাতে হবে। অর্থাৎ যদি আমরা না লিখি, এখানে লিখবো আমরা কি? তুল্য। কাল তুল্য সাপ, কাল সাপ। কাল নাক, কাল তুল্য নাক, কাল নাক। কাল তুল্য রাত, কাল রাত। কাল তুল্য নারী, কাল নারী। তাহলে মাঝখানে আমরা যদি তুল্য কথাটা বসে দিই, তাহলে কিন্তু ব্যাস বাক্য হয়ে যাচ্ছে। আর চেনার উপায় দেখো, শুরুতেই কাল আছে, শুরুতে যদি কাল থাকে তাহলে সেটা হবে কিন্তু নিত্য সমাস। নমস্কার।